2014 সাল পৃথিবীতে সারা পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতায় যে মহিলাটা সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছিল, তার নাম ছিল কারিন কুবা। নাম কি? কারিন কুবা। সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সে 1 নম্বর হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু সে মনে মনে ভাবছে, লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। এখান থেকে বোঝা যায় টাকা হইলেই শান্তি আসে। জোরে বলতে হবে, শান্তি আসে। শান্তির মালিককে? শান্তি কোথায় রাখছে? রসুলে পাক 2 জায়গায় বলেছেন, ইসলাম মানার ভিতরে, তাকওয়া অর্জন করার ভিতরে, ঈমান এবং সৎ কাজ করার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটি? এই কারিন কুবা তার স্বামীকে বলল, স্বামী, লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু মনের ভিতরে শান্তি পাচ্ছি না। শান্তি কোথায় পাবো? কি করলে শান্তি পাওয়া যাবে? আমাকে একটু পরামর্শ দাও। স্বামী তখন বলল, তুমি আরো কিছু টাকা, আরো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে দেখো, দেখো শান্তি পাওয়া যায় কিনা। চেষ্টা করা হলো, সাধনা করা হলো, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। এক পর্যায়ে তার একজন মুসলিম বন্ধু ছিল, তার সাথে পরামর্শ করলো, বন্ধু, লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু শান্তির জন্য চেষ্টা করলাম, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। তুমি বন্ধু বলে দাও, শান্তি কোথায় গেলে পাওয়া যায়? মুসলিম বন্ধু তখন বলে দিল, শান্তি পাইতে পারো যদি মুসলমানের এই গ্রন্থ আল কোরআন যে পরে আল্লাহ তাআলা তার সম্মান করে বৃদ্ধি করে দেয় এবং দিলের ভিতরে আল্লাহ শান্তি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী কারিন কুবা সেই মুসলিম বন্ধুর কথা শুনে, মুসলমানের কথা শুনে উনি কোরআনকে স্টাডি করা শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। উনি যখন শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব সুন্দরী কারিন কুমাকে নিজেই বর্ণনা করেন, মুসলিম বন্ধুর কাছে গেলাম কোরআন শেখার জন্য, শান্তি পাওয়ার জন্য। দুনিয়ার ভিতরে দেখি টাকা টাকা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইলে শান্তি পাওয়া যায়। সবাই বলেছে, আমার স্বামীর কাছে গেলাম, স্বামীও পরামর্শ দিল, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হও, মালিক হইতে পারলে তুমি শান্তি পাবা। শান্তি কিন্তু পাইলাম না। এক পর্যায়ে তিনি বলেন, মুসলিম বন্ধুর সাথে আমি পরামর্শ করলাম, ও বন্ধু, শুনছো নাকি? আমার মনের ভিতরে শান্তি নাই, টেনশন, ঘুমাইলে টেনশন, ব্যবসা গেলে টেনশন, কিন্তু মনের ভিতরে শান্তি কেমনে পাবো? আমাকে একটু পরামর্শ দাও। মুসলিম বন্ধু বলে, শান্তি পাইতে পারো মুসলমানের গ্রন্থ আল কোরআন যদি মনের ভিতরে, দিলের ভিতরে লালন করতে পারো, কোরআন ভিত্তিক যদি জীবন করতে পারো রে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, কোরআন যদি মানতে পারো, কোরআন নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়া এবং পরকালের ভিতরে শান্তি দিয়ে দেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি চেষ্টা করলো, শান্তি এখনো পায় নাই। বিশ্ব সুন্দরী কারিন কুবা, তার কাজ ছিল অভিনেত্রী, সিনেমা করত, চলচ্চিত্রের কাজ করত। ওই সময়, তার সময় হাতে বহু সিনেমার কাজ বাকি। সিনেমা বুঝেন তো, যারা কাজ করে পর্দা প্রতিরোধী সিনেমা দেখানো হয়, বহু হাতে কাজ বাকি। কোনো সিনেমার ভিতরে 5 মিনিট, কোনো সিনেমার 10 মিনিট। এই 5-10 মিনিট অভিনয় করলেই কি পাওয়া যায়? ছবিটা পূর্ণ হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হবে, কোটি কোটি টাকার ব্যবসা হবে, তার পৃথিবীতে সুনাম ছড়িয়ে পড়বে। কিন্তু সে মনে করছে, এই পাপ কাজ আর কখনোই করব। জোরে বলেন, করব। কারণ এগুলো করেই তো মনের ভিতরে শান্তি আসছে। শান্তি পাওয়ার জন্য সে চেষ্টা করলো, শান্তি কোথায় পাওয়া যায়, শান্তি কোন জায়গায় পাওয়া যায়, গবেষণা শুরু করে দিল, কোরআন শুরু করলো। কারিন কুবা বলে, আমি যখন আল কোরআনের গ্রন্থ, এই মহাগ্রন্থ আল কোরআন যখন স্টাডি শুরু করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়া শুরু করে দিলাম, আমার মনের ভিতরে অর্ধেক অশান্তি আল্লাহ দূর করে দেন। চিলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এবার বিশ্ব সুন্দরী কারিন কুবা নিজে বলেন, আমি আমার বন্ধুর কাছে গেলাম, মুসলিম বন্ধুর কাছে। মুসলিম বন্ধু বলো, বিশ্ব সুন্দরী কারিন কুবা, তুমি যদি শান্তি পেতে চাও, তোমাকে একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো কোরআন যদি পড়তে পারো, কোরআন যদি মানতে পারো, কোরআন ভিত্তিক যদি জীবন করতে পারো,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরারিন বারারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন ভিত্তিক জীবন করবে, কোরআনের পথে আসবে, কোরআনের আইন মেনে নিবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আর সমাজকে শান্তিময় করে দিব। একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী কারিন কুবা বলেন, আমি গবেষণা শুরু করে দিলাম কিভাবে শান্তি পাওয়া যায়, কিভাবে শান্তি পাওয়া যায়। উনি শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উনি স্টাডি শুরু করলো। শান্তি তো অর্ধেক পাইলাম, পরিপূর্ণ শান্তি পাইলাম না, কিন্তু কাজও তো অনেক বাকি। সর্বশেষ তাকে পরামর্শ দেওয়া হলো, ম্যাডাম বিশ্ব সুন্দরী কারিন কুবা বলে যে এখন আমি তো সব ছেড়ে দিলাম, ছেড়ে দিছি কারণ আমি আর পাপ কাজ করব না। পাপ কাজ করলে শান্তি আসে না, শান্তির কাজ করব। গভীর মনোযোগ দিয়ে শেষ করে দিব। বিশ্ব সুন্দরী কারিন কুবা বলি, আমি সব ছেড়ে দিলাম, একটা অভিনয় বাকি আছে, 5 মিনিট করলেই কাজ শেষ হয়ে যাবে, ছবিটা কমপ্লিট হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা হয়ে যাবে, কিন্তু আমি তো তওবা করেছি, আর অন্যায় কাজ করব না। উনি যখন শুরু করে অভিনয় শুরু করার মাঝে হঠাৎ করে তার কানের ভিতরে কে যেন আওয়াজ দেয়, ইয়াসিন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়। কানের ভিতরে যখন আল্লাহর কোরআনের আওয়াজ যখন তার কানের ভিতরে আসে, তিনি চিন্তা করলো, এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত কে করে গো, আমি জানতে চাই, শুনতে চাই। গিয়ে দেখে পাশেই একটা মসজিদের ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিন। তিনি সব বাদ দিয়ে ইয়াসিন শোনার জন্য, কোরআন শোনার জন্য চলে গেল মসজিদের ইমামের কাছে। ইমাম সাহেবের কাছে বলে, হুজুর আমি শান্তির জন্য বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন মানুষের কাছে গেলাম, শান্তি নাই, মনের ভিতরে অশান্তি, টেনশন, আমি তো শান্তিতে থাকতে চাই, শান্তি কীভাবে পাবো আপনি একটি পরামর্শ দেন। ইমাম সাহেব বলে, শান্তি তুমি পাবা যদি তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের ভিতরে আল্লাহ শান্তির ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সব ছেড়ে দিলেন, অন্যায় কাজ ছেড়ে দেওয়ার পরে উনি ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে তিনি বলেন, আমার মনের ভিতরে সব অশান্তি আল্লাহ দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। শান্তির মালিককে, জোরে বলেন শান্তির মালিককে। তাহলে যে কোরআন মানলে মনের ভিতরে শান্তি পাওয়া যায়, সমাজে শান্তি পাওয়া যায়, দেশের ভিতরে শান্তি পাওয়া যায়, ওই কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? কোরআনের যদি ডাক আসে, কোরআনের জন্য ডাক আসে, যদি কোরআনের সংগ্রামের জন্য ডাক আসে, শান্তির জন্য যদি ডাক আসে, তাহলে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারবো? হাত তুলে দেখান।